হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু এমসিকিউ আসে। সেই এমসিকিউ থেকে কিন্তু প্রচুর নাম্বারও পাওয়া যায়, কিন্তু এই এমসিকিউ গুলি আমরা কিভাবে ঠিক করব এই নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব, যেটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য। তার আগে একটা বলে রাখি একটা কথা, যে এমসিকিউ কিন্তু নাম্বার তোলা সহজ, কিন্তু অসুবিধা হচ্ছে একটি, যে এমসিকিউ এর কিন্তু কোন রকম সাজেশন হয় না, কিন্তু এমসিকিউ এর নাম্বার তোলার কিন্তু একটা সহজ টেকনিক রয়েছে। সেই টেকনিকটি কি আজকে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের টপিক হচ্ছে এমসিকিউ। তো ফার্স্ট যে পয়েন্ট, সেই ফার্স্ট পয়েন্টটি হচ্ছে কি, যে প্রশ্নটিকে ভালোভাবে পড়তে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে যে তোমার এমসিকিউ এর প্রশ্ন এবং 4টি করে অপশন থাকবে, সেই 4টি অপশনের মধ্যে কোনটি ঠিক হবে সেটি দেখার আগে আমাদের প্রশ্নটিকে ভালো করে পড়তে হবে ঠান্ডা মাথায়। 2 নাম্বার হচ্ছে যে টপিক, এই বিষয়টি খুব ভাইটাল, যে টপিক থেকে প্রশ্ন সেই টপিকের সামঞ্জস্যপূর্ণ অপশন নির্বাচন। যে টপিক থেকে প্রশ্ন সেই টপিকের সামঞ্জস্যপূর্ণ অপশন নির্বাচন মানে তোমার ধরো কোনো প্রশ্ন এসেছে যে টপিক থেকে, সেই টপিকটি কোন অধ্যায় থেকে এসেছে এবং কোন জায়গা থেকে এসেছে এইটি তোমাকে নির্বাচন করতে হবে। এবং তোমার যে 4টি অপশন রয়েছে সেই 4টি অপশনের মধ্যে তোমাকে দেখতে হবে যে কাছাকাছি তোমার কোন অপশনটি ওই টপিকের সঙ্গে তোমার মিল খাচ্ছে, নির্বাচন করতে হবে অপশন। 3 নাম্বার যে পয়েন্ট, সামঞ্জস্যপূর্ণ নয় সেই অপশন মনে মনে বাদ। মানে ব্যাপারটা কি, 4টি অপশন দেখা গেল আমার 2টি অপশন খুব কাছাকাছি যাচ্ছে টপিকের, আর 2টি অপশন হয়তো মিলছে না, তুমি বুঝতে পারছো, সেটি তোমাকে মনে মনে বাদ দিয়ে দিতে হবে। আর 2টি অপশন নিয়ে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে। ওই 2টি অপশনের মধ্যে তুমি ঠিক একটি অপশনে কিন্তু পৌঁছে যাবে এবং তোমার ওইটি হবে কারেক্ট অ্যান্সার। এবার 4 নাম্বার হচ্ছে প্রশ্নের উত্তর জানা থাকলে উত্তর সহজে দিতে পারবে। ওই যে আমি বললাম যে তোমার 4টি অপশনের মধ্যে তুমি 2টি অপশন বাদ দিয়ে দিলে মনে মনে, যেটি তোমার টপিকের সঙ্গে মিল হলো না, 2টি তোমার পড়ে থাকলো, ওই 2টির মধ্যে তুমি কিছুটা জানো, দেখবে ওই কিছুটা জানা থেকে তুমি কিন্তু একটি, ওই 2টির ভিতরে একটি কিন্তু চয়েস করতে তোমার সুবিধা হবে এবং ওই উত্তরটি তুমি সঠিক দিবে এবং সঠিকও হবে। 5 নাম্বার যেটি রয়েছে, যদি উত্তর না জানা থাকে তাহলে আমরা কি করব। উত্তর না জানা থাকে তাহলে যে অপশনটি প্রশ্নের টপিকের খুবই সামঞ্জস্যপূর্ণ সেটি উত্তর হওয়ার সম্ভাবনা প্রবল। এবার যদি উত্তর না জানা থাকে, দেখা গেল 4টি অপশনের মধ্যে 2টি হয়তো মনে মনে আমি বাদ দিলাম আর 2টি আমার অপশন আছে, এই টপিকের কাছাকাছি আমি বুঝতে পারছি কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে। এই কনফিউশনটি দূর করার জন্য আমাকে কি বলা হচ্ছে, যে অপশনটি প্রশ্নের টপিকের খুবই সামঞ্জস্যপূর্ণ, মানে খুবই কাছাকাছি বলে মনে হচ্ছে, সেখানে দ্বিধাদ্বন্দ্ব না রেখে আমাকে কিন্তু ওই 2টির ভেতরে একটি অপশনকে চয়েস করে ওটিকেই মনে মনে একদম ঠিক করে তোমাকে ওটিকে ঠিক করে নিতে হবে, কারণ সময় তোমার কাছে খুবই কম এবং ওটির উপরে যদি সময় নষ্ট করো তাহলে তোমার পরীক্ষায় ঘন্টা পড়ে যাবে। ঠিক আছে, এরপরে তোমরা কেউ কেউ পরীক্ষা হলে তোমরা অনেকে হল কালেকশন করে থাকো। হল কালেকশন করার ফলে কি হচ্ছে, তোমার কোন একটা বন্ধু হয়তো তোমাকে উত্তর বলে দিল, তুমি হয়তো উত্তরটি লিখেও ফেললে, তোমার আগে যে উত্তরটি লিখেছিলে সেটি কেটে দিয়ে তুমি বন্ধুর কথা শুনে উত্তর লিখে দিলে। কিছুক্ষণ পরে পরীক্ষার হল থেকে বেরিয়ে যাওয়ার পরে তোমার মনে হলো যে তোমার ওই যে উত্তরটি তুমি লিখেছিলে সেটি ঠিক ছিল, তোমার বন্ধুর উত্তরটি ভুল বলে প্রমাণিত হলো। এটি না করে তুমি আগে নিশ্চিত হবে যাচাই করবে যে তোমার যে বন্ধু উত্তরটি দিয়েছে সেটি ঠিক কিনা, তারপরে কিন্তু তুমি তোমার যে উত্তরটি কাটবে, নাহলে কিন্তু কাটবে না, নাহলে তোমাকে পরে কিন্তু পরীক্ষা হল থেকে বের হয়ে কিন্তু আফসোস করতে হবে। এমসিকিউ যদি এই টিপস গুলো মেনে চলো তাহলে আশা করছি তোমরা প্রত্যেকটি নাম্বার এমসিকিউ কিন্তু তুলে নিতে পারবে এবং মাধ্যমিক 2024-এ তোমাদের রেজাল্টও ভালো হবে।